আসসালামু আলাইকুম। আজকে আমি বর্তমানে উপস্থিত আছি নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নে। তো এখানে সাইফুল ভাই এখানে একটা জমিতে করলা লাগিয়েছে। এখানে মোট উনি 3 থেকে 4টি জাত এনে লাগিয়েছেন এখানে। তো এখানে ওনার প্রথম একটা ভুল ছিল, সবগুলো যেহেতু 4টি জাত এখানে সবগুলো একসাথেই কিন্তু মিক্সড করে কিন্তু বীজগুলো জমিতে দিয়েছিল। ওনাকে বলা হয়েছিল যে আলাদা আলাদা করে লাগানোর, তো উনি কিন্তু এটা কিন্তু করেন নাই বা ওনার খেয়াল ছিল না হয়তো বা। তো যার কারণে আজকে কিন্তু তাকে কঠিন একটা পরিস্থিতির মধ্যে মানে যেতে হচ্ছে। তো আমি বলবো সেই ব্যাপারটা, এই করলা কিন্তু আপনার কোনোটার সঙ্গে কোনোটার কোয়ালিটি কিন্তু এক না। আর এই করলাগুলো আপনার বাজারে কিন্তু এই মিক্সার করলা কিন্তু বাজারে কিন্তু মানে চাহিদা কিন্তু কম। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লম্বা, ওই যে ওই পাশে আর একটা করলা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু লম্বা। তো আসলে মূলত সব করলা যদি একসঙ্গে যদি বাজারে নেওয়া হয় মিক্সার করে, তাহলে কিন্তু এই করলাটার চাহিদা কিন্তু অনেকাংশে কমে যায়। পাইকাররা কিন্তু এই করলাটা নিতে চায় না। আর যদি আলাদাভাবে যদি লাগানো থাকতো, আলাদা আলাদাভাবে যদি বাজারজাত করা যেত, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু করলার চাহিদা থাকে একটু অন্যরকম। যেটা যেভাবে বাজারে নেয়, যে দামে নেয় সেই দামে কিন্তু উনি বিক্রি করতে পারতেন। আর এখানে আরও একটা জিনিস, সেটা হলো ওনার আরও একটা এখানে ভুল ছিল, সেটা হলো এই যে এক একটি গাছে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু শাখা প্রশাখা বেরিয়েছে গাছের গোড়ার থেকে। আর এই ডালগুলো কিন্তু কেটে দেওয়া উচিত ছিল, উনি কিন্তু কেটে দেয় নাই। কেটে না দেওয়ার কারণে সবগুলো গাছ কিন্তু মানে মাচায় উঠিয়ে দেওয়ার কারণে কিন্তু ফলনও কিন্তু অনেক ক্ষেত্রে কমে গেছে। মানে গাছ হয়ে গেছে বেশি, যার কারণে কিন্তু ফলন কিন্তু তুলনামূলক কম। আর এই দুপুরবেলা কিন্তু এই দুপুরের রোদে কিন্তু গাছের মাথাগুলো কিন্তু ঝিমিয়ে গেছে, পাতাগুলো ঝিমিয়ে গেছে। এখন হয়তো বা এরকম ভালো দেখা যাচ্ছে না, তো যার কারণে এই পরিস্থিতি। তো যাই হোক, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেটাও জানাতে পারেন, যদি কোনো পরামর্শ নেওয়ার থাকে সেটাও আপনারা কমেন্টস করে জানতে পারবেন। আর অবশ্যই এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই একটু লাইক দেবেন আর শেয়ার করে দেবেন। এখানে আবার দেখতে পাচ্ছি এটা আবার খাটো একটা জাত, দেখতেই পাচ্ছেন খাটো একটা জাত। তো মূলত সর্বময় সব দিকে যদি এই করলার আসলে বাজারে নিয়ে গেলে আসলে উনি তো এটা আলাদা আলাদা করতে পারবেন না। তো যার কারণে ওনার বিক্রি করতে হয়তো বেগ পোহাতে হবে বা পোহাতে হচ্ছে। উনি আমার কাছে ফোন দিয়েছিলেন যে এই সমস্যা, আমি ওনাকে বলেছিলাম যে আসলে আপনার এই সমস্যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আমি দেখি আরও কোনো জাত এখানে আছে কি না। হ্যাঁ, এখানে আরও একটা জাত আমরা লক্ষ্য করছি। এখানে আমি যদি একটু ভিতরে যাই দেখাই, এটা কিন্তু আর একটা জাত, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আর একটা জাত। ফলন কিন্তু অনেক কমে গেছে, দেখতেই পাচ্ছেন। আর নিচে কিন্তু মালচিং দেওয়া আছে, মালচিং দেওয়া সত্ত্বেও কিন্তু উনি তুলনামূলক, যেখানে মালচিং দিলে গাছের গ্রোথ ভালো হয়, সব কিছুই ঠিকঠাক মতো হয়, ফলন ভালো হয়, কিন্তু উনি মালচিং দেওয়ার পরে কিন্তু ফলন পাচ্ছেন না। শুধু উপরে মানে যা যা করণীয় তা কিন্তু উনি করতে পারেননি। নিচেই সব মনে করেন আপনার এই যে যত গাছ, এই নিচে কিন্তু সব গাছের যত মানে খাবার আছে সব কিন্তু এখান থেকেই শেষ হয়ে যাচ্ছে, গাছের মাথা কিন্তু সেরকম বেড়ে উঠবে না। তো আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
ওকে, আসসালামু আলাইকুম।